দেখুন জুসটা বানানো হয়ে গেছে, এবারে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে এক্সট্রা পার্টগুলো রয়ে যায় উপরে। ফ্রেশ জুসটা আমি সংগ্রহ করে নিচ্ছি। দেখুন তরমুজের জুসটা সংগ্রহ করা হয়ে গেছে, আর ছাঁকনির উপরে যে এক্সট্রা পার্টটা আছে দেখুন এটা ফেলে দিচ্ছি, বীজগুলো ওইখানে আটকে গেছে। সব আইসক্রিমের মোল্ডের কন্টেনারগুলো ভর্তি করা হয়েছে, বাড়তি যেটা আছে একটা ছোটো প্লাস্টিকের কন্টেনারে ঢেলে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তরমুজ প্রায় শেষের পথে, এই জন্য আমি ভাবছি একটা তরমুজের আইসক্রিম বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। এই জন্য যে তরমুজের হাফ অংশ কেটে নিয়েছি, কাটার পর লাল অংশটা নিয়ে নিয়েছি। দেখুন এটা আরও বীজগুলো ফেলে দিয়েছি, মোটামুটি দু একটা বীজ আছে। যেগুলো মিক্সিং জারে খুব ভালো মতো করে জুসটা বানিয়ে নিয়ে যখন ছাঁকনির সাহায্যে ছাঁকবো বীজগুলো বাইরে পড়ে যাবে। একটু যে বড়ো জারটা নিচ্ছি, জারটাতে জুসটা আমি বানিয়ে নিচ্ছি। দেখুন জুসটা বানানো হয়ে গেছে, এবারে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে এক্সট্রা পার্টগুলো রয়ে যায় উপরে। ফ্রেশ জুসটা আমি সংগ্রহ করে নিচ্ছি। এটা হাতা দিয়ে নেড়ে দিয়ে দিচ্ছি। দেখুন তরমুজের জুসটা সংগ্রহ করা হয়ে গেছে, আর ছাঁকনির উপরে যে এক্সট্রা পার্টটা আছে দেখুন এটা ফেলে দিচ্ছি, বীজগুলো ওইখানে আটকে গেছে। তো চলুন এবার আইসক্রিম বানানোর জন্য এটা প্রথমে গরম করে নিচ্ছি, তারপরে এখানে অ্যাড করবো চিনি আর কর্নফ্লাওয়ার। আইসক্রিম বানানোর জন্য তরমুজের জুসটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনি পরিমাপ বুঝে দেবেন, তরমুজটা যদি বেশি মিষ্টি হয় চিনিটা কম দেবেন। আমার তরমুজটা অনেকটা মিষ্টি আছে, জন্য 25 গ্রামের মতো চিনি অ্যাড করছি, আর বেশি চিনি দিচ্ছি না। আর মিশ্রণটাকে ঘন করার জন্য একটু কর্নফ্লাওয়ারের প্রয়োজন। এখানে নিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ারের ঘোলটা বানিয়ে নেবো। পরে আর একটু ফুটে যাক এবং চিনিটা গলে যাক, তারপর কর্নফ্লাওয়ারের ঘোলটা এখানে অ্যাড করে দেবো আমি। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আমি টেস্ট করে দেখে নিয়েছি মিষ্টিটা পুরোপুরি পারফেক্ট আছে। এবারে মিশ্রণটাকে ঘন করার জন্য কর্নফ্লাওয়ারের যে ঘোলটা বানিয়েছি আস্তে আস্তে ঘোলটা এখানে ঢেলে দিচ্ছি। ঘোলটা ঢেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর একদম লো হিটে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন আইসক্রিম বানানোর জন্য যে তরমুজের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপরে এটা ঠান্ডা করে নিচ্ছি ফ্যানের হাওয়ায়, তাহলে আরেকটু ঘন হয়ে যাবে। তারপরে আইসক্রিমের যে মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে আইসক্রিমগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরমুজের আইসক্রিম বানানোর জন্য যে মিশ্রণটা তৈরি করেছি সেটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি, একটা বাটি ঢেলে নিচ্ছি। 2-4 মিনিট সময় ধরে ফ্যানের হাওয়াটা ঠান্ডা করে নিলাম। যে আইসক্রিম বানানোর যে মোল্ড নিয়েছি, মোল্ডটা এটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। সব আইসক্রিমের মোল্ডের কন্টেনারগুলো ভর্তি করা হয়েছে, বাড়তি যেটা আছে একটা ছোটো প্লাস্টিকের কন্টেনারে ঢেলে দিচ্ছি। দাদা কাঠি দেওয়ার প্রয়োজনে এটা উপর থেকে ঢাকা দিয়ে রেখে দেবো, এটা ডিপ ফ্রিজে। আর এই আইসক্রিমের মোল্ডের যে উপরে যে কাঠিগুলো আছে, এই জন্য এখানে আর আলাদা করে কোনো আইসক্রিমের স্টিক ব্যবহার করতে হচ্ছে না। এখন বন্ধুরা ফিরে এলাম 8 ঘন্টা পর। 8 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। আইসক্রিমগুলো জমাট বাঁধার জন্য ওগুলো ডিমোল্ড করবো। ডিমোল্ড করার একটা বাটিতে জল নিয়েছি, জলে একটু চুবিয়ে নিচ্ছি, তাহলে সহজে এগুলোকে ডিমোল্ড করা যাবে। দেখুন জলে চুবিয়ে নেওয়ার পর কত সহজে আইসক্রিমটা ডিমোল্ড করা যাচ্ছে। কি দারুণ আইসক্রিমটা হয়েছে দেখুন, কোনো কালার ব্যবহার করিনি। কালার ছাড়া এত সুন্দর আইসক্রিম বানানো যায় এবং কত সহজে কম উপকরণে বাড়িতে তরমুজের আইসক্রিম বানানো যায়, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানাবেন, কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।